হাই কিডস, তোমরা কেমন আছো? ম্যাথস প্র্যাকটিস হচ্ছে তো ঠিকঠাক? আমি চ্যাপ্টার 8 অবধি তোমাদের কমপ্লিট করিয়েছি। আজকে আমরা মুভ করব চ্যাপ্টার 9-এ। চ্যাপ্টার 9-এ রয়েছে জিওমেট্রি। জিওমেট্রির কিছু বেসিক থিংস যেমন পয়েন্ট, লাইন, লাইন সেগমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ লাইন, সার্কেল, এগুলো আমরা এই চ্যাপ্টারে শিখব। কেমন? চলো আমরা আরম্ভ করি পয়েন্ট দিয়ে। What is a point? If we press the tip of a sharpened pencil on the surface of a paper and lift, it will leave a small dot on the paper. This dot is called a point. মানে হলো একটা শার্পেন পেন্সিল দিয়ে কোনো কাগজের উপরে বা তোমাদের খাতায় যদি তোমরা একটু প্রেস করো তাহলে দেখবে একটা ছোট্ট ডট পড়ছে। সেই ডটটাকেই বলা হচ্ছে পয়েন্ট। এই দেখো, যেমন এই দেখো একটা স্মল ডট হলো, দিস ইজ কল্ড আ পয়েন্ট। ক্লিয়ার? এইবারে দেখো কি লিখেছি। এবার এটা তো একটা নাম দিতে হবে, শুধু পয়েন্ট হলেই হলো না। পয়েন্ট কি? একটা নাম চাই এর। A point can be named using a capital letter A, B, C, D, যা তোমাদের পছন্দ। একটা ক্যাপিটাল লেটার দিয়ে আমরা এই পয়েন্টটার নাম দিতে পারি। আমি যেমন ধরো এটাতে আমি দিলাম ও, পয়েন্ট ও বা পয়েন্ট এ বা পয়েন্ট সি, হোয়াট এভার ইউ লাইক। ঠিক আছে? তারপরে আসছি আমরা লাইনে। তাহলে পয়েন্ট তোমাদের ক্লিয়ার হলো। হোয়াট ইজ আ পয়েন্ট? পয়েন্টের নাম দেবে কিভাবে, এটা জানলাম আমরা। এইবারে আসছি আমরা লাইন। A line is a group of points joined together and extends infinitely in both directions. Infinitely মানে কি? মানে endlessly. একটা লাইন ধরো এখানে আমি 4টে পয়েন্ট ড্র করলাম। এইবারে স্কেল দিয়ে এই পয়েন্টগুলোকে আমি জয়েন করে দেবো। দেখো, স্কেল দিয়ে জয়েন করে দিলাম, তাহলে এটা একটা লাইন হয়ে গেল। এইবারে কি বলেছে? এক্সটেন্ডস ইনফাইনাইটলি মানে এন্ডলেসলি ইন বোথ ডিরেকশনস। এইবারে স্কেল দিয়ে শুধু এই পয়েন্টটুকু অবধি লাইনটাকে এক্সটেন্ড না করে ইন বোথ দ্য ডিরেকশনস আমরা এটাকে এক্সটেন্ড করতেই পারি। এদিকেও করতে পারি। এ দেখো, এই আমি লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম। তাহলে এটা একটা আমরা লাইন পেলাম, গ্রুপ অফ পয়েন্টস জয়েন করে আর এক্সটেন্ড এন্ডলেসলি। ঠিক আছে? আ লাইন ক্যান বি নেমড ইউজিং এনি 2 পয়েন্টস অন দ্য লাইন। এখানে তো আমি 4টে পয়েন্ট দিয়েছিলাম। সাপোজ ধরো এদিকে আরও পয়েন্ট আছে। হ্যাঁ, তো যে কোনো 2টো পয়েন্টে নাম দিতে পারি আমরা। যেমন এখানে এক্স ওয়াই, এটা কি হচ্ছে? লাইন এক্স ওয়াই। তো আমি এই পয়েন্টটা আর এই পয়েন্টটার নাম দিচ্ছি এ বি। তাহলে এটা কি হলো? লাইন এ বি। ঠিক আছে? এবারে দেখো লাইন, এই যে এটা ড্র করলাম এ বি, এটাকে আমরা শর্ট ফর্মে কিভাবে লিখব? এটাকে আমরা লিখব, এই যে এ বি লিখলাম, লিখে এর মাথার ওপরে এরকম একটা সাইন দিতে হবে। এইটা ডিনোট করছে লাইন এ বি। ঠিক আছে? এটাও ঠিক তাই। এটাকে আমরা কিভাবে লিখব? এক্স ওয়াই লিখে এর ওপরে এই সাইনটা দিলাম। এইটা হচ্ছে লাইনের সিম্বল। কেমন? এবারে আমরা লাইন সেগমেন্ট সম্পর্কে শিখব। হোয়াট ইজ আ লাইন সেগমেন্ট? A line segment is a part of a line that has 2 end points. লাইন সেগমেন্টের
দুটো এন্ড পয়েন্টস থাকে। কীরকম? এ দেখো, এখানে আমি একটা লাইন সেগমেন্ট এঁকেছি, নাম দিয়েছি এক্স ওয়াই, ক্যাপিটাল লেটারে দিয়েছি এক্স ওয়াই। হ্যাঁ, লাইন সেগমেন্টের একটা মেজারমেন্ট থাকে, এটা ইনফাইনাইট হয় না। লাইন যেমন একটা এক্সটেন্স ইনফাইনাইটলি, হ্যাঁ, কিন্তু লাইন সেগমেন্ট কখনো ইনফাইনাইট হয় না। কেমন? এটা মনে রাখবে ডিফারেন্সটা। এটা সবসময় একটা মেজারমেন্টের মধ্যে হয়। তো এখানে আমি কোনো মেজারমেন্ট দেইনি, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, কোনো কিছুই দেইনি, জাস্ট একটা লাইন টেনে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এর দুটো এন্ড পয়েন্টস থাকে, আমি দুটো এন্ড পয়েন্টসের নাম দিয়েছি, একটার এক্স, একটার ওয়াই। ঠিক আছে? A line segment can be named using the two end points of the line segment. এই যে কথাটা বললাম, টু এন্ড পয়েন্টস, হ্যাঁ, এর নাম দিয়েছি। আর লাইন সেগমেন্ট, এই যে এত বড় ওয়ার্ডটা, এইটা না লিখে আমরা শর্টে কিভাবে লিখব? এই যে এক্স ওয়াই লাইন সেগমেন্ট, দেখো এক্স ওয়াই লিখে ওপরে একটা আমি ছোট করে লাইন টেনেছি, এটাই লাইন সেগমেন্টের শর্ট ফর্ম। বোঝা গেছে? এটা ক্লিয়ার? তারপরে দেখো কি লিখেছি, আ লাইন অর আ লাইন সেগমেন্ট ক্যান বি নেমড ইউজিং আ সিঙ্গল স্মল লেটার লাইক এ বি সি ডি এক্সেট্রা। যা ইচ্ছা তোমাদের। এখানে কি বলেছে, একটা লাইন কিংবা লাইন সেগমেন্টের আমরা নাম দিতে পারি কিভাবে? যদি আমরা দুটো লেটার ইউজ করি তখন কিন্তু আমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আর যদি একটা নাম দিই তাহলে সেক্ষেত্রে আমরা স্মল লেটার ইউজ করতে পারি। এখানে দেখো এক্স ওয়াই, এটা হচ্ছে লাইন সেগমেন্ট এক্স ওয়াই, কিন্তু আমি যদি স্মল লেটারে দিলাম এ, তখন হয়ে যাবে লাইন সেগমেন্ট এ, তখন কিন্তু আর একটা আমি লেটার বসাবো না। ক্লিয়ার? এইবারে নেক্সট আমরা আসছি, দেখো কিসে, দ্য পয়েন্ট এ, এই যে এই পয়েন্টটা দেখো রেড মার্ক করা আছে, পয়েন্ট এ। দ্য পয়েন্ট এ ইজ ফর্মড ওয়্যার লাইন সেগমেন্টস এ বি অ্যান্ড এ ডি মিট। মানে এই লাইনটা এ বি, এই লাইনটা আর এ ডি, এই লাইনটা লাইন সেগমেন্টস, কিন্তু শুধু লাইন বলা হয়নি, এখানে মিট করেছে এ, এখানে মিট করেছে, এটা হচ্ছে পয়েন্ট এ। হ্যাঁ, এই দুটো লাইন মিট করে পয়েন্ট এ এখানে ফর্ম করেছি আমরা। ঠিক আছে? বুঝতে পেরেছো তো? এইবারে দেখো কি লিখেছি, পয়েন্টস আর ফর্মড ওয়্যার লাইনস ইন্টারসেক্ট অর মিট। এর আগেরটা আমরা কি করলাম? লাইন সেগমেন্ট, এটা হচ্ছে লাইনস। পয়েন্টস আর ফর্মড ওয়্যার লাইনস ইন্টারসেক্ট অর মিট। এ দেখো এডি, এই একটা লাইন আমি টেনেছি, লাইন হচ্ছে ইনফাইনাইট, সেই জন্য আমি অ্যারো দিয়েছি। হ্যাঁ, আবার এরকম একটা লাইন টেনেছি, এই যে এবি, এই লাইনটা টেনেছি, এটাও ইনফাইনাইট। এইবারে এটা ইন্টারসেক্ট করেছে, এ দেখো রেড দিয়ে আমি মার্ক করেছি পয়েন্টটাকে, এইখানে এসে এটা মিট করেছে। তাহলে এইভাবে আমরা পয়েন্ট এটাকে পাচ্ছি, পয়েন্ট এ ফর্ম করেছে, যেখানে দুটো লাইন ইন্টারসেক্ট করবে, মানে মিট করবে। সেটা যে অলওয়েজ স্ট্রেট হবে তা কিন্তু নয়, এটা কিন্তু এখানে আমি দেখাচ্ছি, দেখো এরকম একটা স্ট্রেট লাইন আঁকলাম, তো এটা কিন্তু এরকমও যেতে পারে, এরকম ক্রস হয়েও কিন্তু যেতে পারে। এইখানটা মিট করেছে, এটা একটা পয়েন্ট ফর্ম হলো। ঠিক আছে? তাহলে পয়েন্টস আর ফর্মড ওয়্যার লাইনস ইন্টারসেক্ট অর মিট, এটা বোঝা গেল। এইবারে আমরা আসছি ড্রয়িং লাইন সেগমেন্টস, হাউ টু ড্র আ লাইন সেগমেন্ট। দেখো কি লিখেছি, মার্ক 2 points C and D on the paper. এখানে জায়গা নেই, আমি এখানে দেখাচ্ছি। দুটো পয়েন্টের নাম আমরা ঠিক করেছি সি অ্যান্ড ডি, ওই দুটো পয়েন্টকে আমরা পেপারের ওপরে মার্ক করব। ফার্স্টে এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম। এইবারে কি বলেছে, place the ruler on the paper in a position such that points C and D are placed along its edges. এবার রুলারটাকে আমরা পেপারের ওপরে রাখবো।
আর এজেস কোনটা আমরা জানি, আগের চ্যাপ্টারে শিখেছি এইটা। হ্যাঁ, এইভাবে স্কেলটাকে রাখতে হবে এইরকমভাবে। এবার নেক্সট লাইনটা দেখে নিচ্ছি আমরা। প্লেস দ্য টিপ অফ দ্য পেন্সিল অন সি অ্যান্ড রান ইট টিল দ্য পয়েন্ট ডি। এইবারে দেখো কি করছি, স্কেলটাকে এই রাখলাম, রেখে এবারে পেন্সিল দিয়ে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পেন্সিলটাকে রান করাবো। দেখো এই পয়েন্টের থেকে একটুও কিন্তু বেশি যাবে না, এই পয়েন্টের থেকে একটুও বেশি যাবে না। যেখানে পয়েন্ট দেওয়া হয়েছে এক্স্যাক্টলি সেখানেই লাইনটাকে মিট করাতে হবে। তারপরে কি বলেছে, লিফট দ্য পেন্সিল অ্যান্ড মুভ দ্য রুলার। পেন্সিলটাকে সরিয়ে নিলাম, রুলারটাকেও আমি সরিয়ে নিলাম। উই হ্যাভ দ্য লাইন সেগমেন্ট সি ডি। এইবার আমি নামটা দিলাম লাইন সেগমেন্ট সিডি। তাহলে বুঝতে পারছো তো আমরা লাইন সেগমেন্ট কিভাবে ড্র করব? ভেরি ইজি। এবারে লাইন সেগমেন্ট কিভাবে আঁকে তার আরেকটা প্রসেস আমরা শিখব। এটা আমরা শিখব কীরকম, এখানে মেজারমেন্ট দেওয়া থাকবে। দেখো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, ড্র আ লাইন সেগমেন্ট পি কিউ মেজারিং 10 সেন্টিমিটার। মানে পি কিউ একটা লাইন সেগমেন্ট যেটা হবে 10 সেন্টিমিটার আমাদের ড্র করতে হবে। কিন্তু এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, সেটা আমি লিখেছি, প্রসেসটা লিখেছি। কি লিখেছি দেখো, প্লেস দ্য রুলার অন দ্য পেপার। এটা পেপার, আমি এখানে এটাকে প্লেস করলাম, ঠিক আছে। সেন্টিমিটার 10 সেন্টিমিটার বলেছে, তো স্কেলের সেন্টিমিটারের দিকটা নিয়েই আমরা কাজ করব, তো এটাকে ওপর দিকে রাখলাম। তারপরে কি বলেছে, প্লেস দ্য টিপ অফ দ্য পেন্সিল অন দ্য পেপার অ্যাট দ্য 0 সেন্টিমিটার মার্ক অফ দ্য রুলার। এই দেখো এই যে সেন্টিমিটারের যে দিকটা ওপরে রেখেছি, এখানে স্টার্টিং সবসময় আমরা করব 0 থেকে, 0 সেন্টিমিটার থেকে। হ্যাঁ, তাহলে আবার লাইনটা পড়ি, কি বলেছে, প্লেস দ্য টিপ অফ দ্য পেন্সিল অন দ্য পেপার অ্যাট দ্য 0 সেন্টিমিটার মার্ক অফ দ্য রুলার। এইখানে পেন্সিলটাকে, এখানে বলতে 0 সেন্টিমিটারে পেন্সিলের টিপটাকে রাখতে বলেছে। তারপর কি বলেছে, প্রেসিং দ্য রুলার ফার্মলি উইথ ওয়ান হ্যান্ড। এক হাত দিয়ে রুলারটাকে শক্ত করে ধরে, এই যে এরকম ধরে, রান দ্য টিপ অফ দ্য পেন্সিল অ্যালং দ্য রুলার টিল ইউ রিচ দ্য 10 সেন্টিমিটার মার্ক। তাহলে স্কেলটাকে ফার্মলি এক হাত দিয়ে ধরে পেন্সিলের টিপটা 0 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটারে রান করাতে হবে। এ দেখো আমি রান করাচ্ছি, এই হলো 10 সেন্টিমিটার। লিফট দ্য পেন্সিল অ্যান্ড মুভ দ্য রুলার। এরকম টানার পরে পেন্সিলটাকে তুলে নিলাম, এইবার রুলারটাকে সরিয়ে ফেললাম। মার্ক দ্য এন্ড পয়েন্টস পি অ্যান্ড কিউ। এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। উই হ্যাভ দ্য লাইন সেগমেন্ট পি কিউ মেজারিং 10 সেন্টিমিটার। তাহলে আমরা একটা লাইন সেগমেন্ট পেলাম পি কিউ মেজারিং 10 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে ড্র করার পরে তোমাদেরকে কিন্তু লিখতে হবে নিচে। কি লিখবে, পি কিউ লাইন সেগমেন্ট ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। ঠিক আছে, আঁকাটা বুঝতে পেরেছো তো?